আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা জানেন গতকাল ধানমন্ডি 32-এ শেখ মুজিবের বাসভবন, শেখ হাসিনা শেখ রেহানাদের বাসভবন ছাত্র জনতা ভেঙে গুড়িয়ে দিয়েছে। এখন টক অব দ্য কান্ট্রি, সারা দেশে একটা আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। ধানমন্ডি 32 এখানে কি হওয়া উচিত? কেউ বলছে ধানমন্ডি 32-এ মসজিদ হওয়া উচিত, এখানে একটা বিশাল মসজিদ হতে পারে। কেউ বলছে না না, ধানমন্ডি 32-এ এখানে একটা মন্দির হতে পারে। কেউ বলছে না, ধানমন্ডি 32-এ পাবলিক টয়লেট হতে পারে, গণ টয়লেট হতে পারে। তো প্রিয় দর্শক, আপনি আসলে কোনটা চান? ধানমন্ডি 32-এ মসজিদ, মন্দির, নাকি পাবলিক টয়লেট, গণ টয়লেট? আসলে কোনটা চান? আমি যৌক্তিক ব্যাখ্যা করব যে আসলে এখানে মসজিদ হওয়া উচিত, নাকি মন্দির হওয়া উচিত, নাকি টয়লেট হওয়া উচিত। ধানমন্ডি 32-এ আসলে কোনটা হওয়া উচিত, আমি এটা যৌক্তিক ব্যাখ্যা করব। আপনি আমার ব্যাখ্যা শুনে আপনার ব্যক্তিগত মতামতের সাথে যাচাই করে আপনি সিদ্ধান্ত নেবেন আসলে ধানমন্ডি 32-এ মসজিদ, মন্দির নাকি টয়লেট হওয়া উচিত, এবং সেটা মন্তব্যে আপনি লিখবেন ইনশাআল্লাহ। এবার আসুন যৌক্তিক ব্যাখ্যা। মসজিদের পক্ষে যারা কথা বলছে তারা কেন এখানে মসজিদ চায়? মন্দিরের পক্ষে যারা কথা বলছে তারা ধানমন্ডি 32-এ কেন মন্দির চায়? টয়লেটের কথা বলছে তারা কেন ধানমন্ডি 32-কে টয়লেটের কথা বলছে? তাহলে আসুন ব্যাখ্যা শুনি। ব্যাখ্যা হলো যে এই স্বৈরাচার হাসিনা 2013 সনে 5ই মে শাপলা চত্বরে 2 ঘন্টায় প্রায় 2.5 লক্ষ বুলেট তার নির্দেশে ছোড়া হয়েছিল মুফতি, মুহাদ্দিস, হাফেজ, আলেম এবং ছাত্র জনতার উপরে। এই 2013 সনের 5ই মে যখন 2 ঘন্টায় 2.5 লক্ষ বুলেট ছুড়ে হাজার হাজার হাফেজ, মুফতি, মুহাদ্দিস, আলেম ওলামাদেরকে, ছাত্র জনতাকে শহীদ করে দিল, সেই 5ই মের স্মরণে আজীবন যেন মানুষ এই 5ই মেকে ভুলতে না পারে, সেই 5ই মেকে স্মরণ করে রাখবার জন্য 5ই মের শহীদদের স্মরণে ধানমন্ডি 32-এ একটি মসজিদ হতে পারে। গোটা দেশের আলেম ওলামাদেরকে দীর্ঘ 16 বছর এই স্বৈরাচারের নির্যাতন এবং অত্যাচারের স্টিম রোলার এমন হয়েছে যে সেই স্টিম রোলারে আলেমদের সম্মানে ধানমন্ডি 32-এ মসজিদ হতে পারে। কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদিকে 13 বছর নির্যাতন করে হসপিটালে নিয়ে এসে মেডিকেল ক্লিনিক্যালি তাকে ডেড করা হয়, তাকে শহীদ করে দেওয়া হয়। তার সম্মানে ধানমন্ডি 32-এ মসজিদ হতে পারে। এগুলো অনেকেই বলছে, এরকম আরো অনেক 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 কারণ। ঢাকা শহর মসজিদের শহর, অর্থাৎ ধানমন্ডি 32-এ স্বৈরাচারের এই বাসভবনে পবিত্র স্থান হিসাবে এখানে মসজিদ হতে পারে। আবার আরেকটা যুক্তি হলো 2021 সনে ধানমন্ডির লেকের ভেতরে আর রহমান মসজিদ ছিল, মসজিদের নাম আর রহমান। সেই মসজিদকে 2021 সনে এই স্বৈরাচার হাসিনা তার নির্দেশে ভেঙে চুরমার করে দেয়। এই কারণে ধানমন্ডির এই বাসভবনে, খেয়াল করে দেখুন ইতিহাস কি নির্মম, 2021-এর ফেব্রুয়ারিতে আর রহমান মসজিদ ধানমন্ডির লেকে ভাঙে। সেই ধানমন্ডিতেই ফেব্রুয়ারি মাসে 1 ফেব্রুয়ারিতে ধানমন্ডি 32-কে ভেঙে চুরমার করে দেওয়া হলো। তাহলে আর রহমান মসজিদ ভাঙলো ফেব্রুয়ারিতে, ধানমন্ডির 32 ভাঙা হলো ফেব্রুয়ারিতে। 32 আর 32 মানে ফেব্রুয়ারি কাটাকাটি। এ কারণে আর রহমান নামে মসজিদ এখানে হতে পারে। এবার আসুন মন্দির কেন হতে পারে, কেন ধানমন্ডি 32-এ মন্দির হতে পারে, এটা আমরা ব্যাখ্যা করি। প্রথমত হলো এই সংখ্যালঘুদেরকে নিয়ে শেখ হাসিনা, স্বৈরাচারী হাসিনা, আওয়ামী লীগ বিগত 53টা বছর 54টা বছর শুধু বাংলাদেশের মানুষের সাথে গেম খেলেছে। তারা মন্দির ভেঙে নাম দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের, তারা মন্দির ভেঙে নাম দিয়েছে আলেম ওলামা হাফেজে কোরআনদের, যাতে সারা পৃথিবীকে বুঝাতে পারে বাংলাদেশের সাম্প্রদায়িক
সম্প্রতি বিনষ্ট। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, এখানে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হয়, এই কথা তারা সবসময় দেখাতো। এবং একথা বলেই তারা ভারতের প্রেম তারা খুঁজে নিত এবং ভারতের উপরে তারা নির্ভর হতে পারতো বেশি করে। অতএব সংখ্যালঘুদের সম্মানে ধানমন্ডি 32-এ যদি মন্দির হয়, তাহলে গোটা পৃথিবীকে প্রমাণ করা যাবে যে সংখ্যালঘুদের প্রতি আমাদের সম্মান আছে, ভালোবাসা আছে। তাই স্বৈরাচারের এই ধানমন্ডি 32-এ আমরা মন্দির বানিয়ে প্রমাণ করছি যে মসজিদের শহরেও মন্দির উপহার দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় এবং সংখ্যালঘুদের আমরা সম্মান করতে জানি। এ কারণে ধানমন্ডি 32-এ মন্দির হতে পারে। আরেকটা কারণে ধানমন্ডি 32-এ মন্দির হতে পারে, সেটা হলো 2024-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হিন্দুরাও জীবন দিয়েছে, তাদের সম্মানে মন্দির হতে পারে। আরেকটা কারণে মন্দির হতে পারে, সেটা হলো এই ধানমন্ডি 32-এ এই স্বৈরাচারী হাসিনা এবং এই শেখ মুজিব ভারতের সাথে প্রেম এমন ভাবে বাঁধিয়েছে যে আমরা জানি কোনো এক সময় কিন্তু ধানমন্ডি 32 আওয়ামী লীগ ফিরে পেতে চাইবে এবং এইখানে তারা তাদের আবার অবস্থান করতে চাইতে পারে। অতএব এখানে যদি মন্দির করা হয়, ধানমন্ডি 32 যদি মন্দির হয়, আজ থেকে 10 বছর 20 বছর 30 বছর পরের ইতিহাসে তারা যদি কখনো এখানে আবার ভেঙে ফেলতে চায়, নিজেদের অবস্থান গড়তে চায়, সেই অবস্থা তারা যদি ফিরে পায়, যদিও কোনোদিন পাবে না ইনশাআল্লাহ, তারপরেও আল্লাহ ভালো জানেন ইতিহাস, তো যদি পায় আর কি, সেই ক্ষেত্রে ধানমন্ডি 32-এ মন্দির হলে আওয়ামী লীগ আর কোনোদিন ভাঙতে পারবে না। ভাঙলেই সারা পৃথিবী বলবে আওয়ামী লীগ মন্দির ভেঙেছে, ভারত মন্দির ভাঙার কারণে ক্ষিপ্ত হয়ে যাবে, ভারতের সাথে আওয়ামী লীগের মাজদা সম্পর্ক হবে। আর ভারত আর আওয়ামী লীগ যদি মাজদা সম্পর্ক হয়, শত্রুত্ব সম্পর্ক হয়, শত্রু ভাবাপন্ন হয়, সেটা বাংলাদেশের লাভ। কারণ বাংলাদেশ স্বনির্ভর স্বাধীন, তারা ভারতের কলোনি হতে চায় না। অতএব ভারতের কলোনি তো বানাতে চায় আওয়ামী লীগ, আওয়ামী লীগের সাথে ভারতের দ্বন্দ্ব বাজিয়ে দেওয়াটাই তো বড় গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে ধানমন্ডি 32-এ মন্দির হতে পারে। এবার বলুন তো, ধানমন্ডি 32-এ টয়লেট হতে পারে কেন? পাবলিক টয়লেট, গণ টয়লেট। এটার যুক্তি হলো এরকম যে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট যারা দিয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে আবু জেহেল। ইসলামের সবচেয়ে বড় দুশমনদের অন্যতম হচ্ছে আবু জেহেল। এই আবু জেহেল মক্কা মদিনায় ইসলামের জন্য সবচাইতে বড় বাধা ছিল, বিপত্তি ছিল এই আবু জেহেল। অতএব আবু জেহেল মরে যাবার পর আবু জেহেলের বাড়িতে কি হয়েছে? টয়লেট। গোটা দুনিয়ার হাজিরা যায় সৌদি আরবে এবং আবু জেহেলের বাড়িতে টয়লেট করে আবু জেহেলকে লাঞ্ছিত করে, অপমান করে। এই ধানমন্ডি 32 এখানে বসেই এই বাংলাদেশকে ভারতের কলোনিয়াল বানাতে চেয়েছে, ভারতের অঙ্গরাজ্য বানাতে চেয়েছে, বাংলাদেশের সাথে ভারতের স্বামী স্ত্রীর সম্পর্কের মতো সম্পর্ক তৈরি করতে চেয়েছে, বাংলাদেশকে ভারতের দাস বানিয়েছে। এই ধানমন্ডি 32-এ বসে 53,000 ভারতের রকে প্রশ্রয় দেওয়া হয়, আশ্রয় দেওয়া হয়। এই ধানমন্ডি 32-এ বসেই বাংলাদেশের আলেম ওলামা, হাফেজে কোরআন, মুফতি, মুহাদ্দিস থেকে শুরু করে ছাত্র জনতা, শিক্ষক, ব্যাংকার, বুদ্ধিজীবী, ক্রীড়াবিদ, সকল শ্রেণীর মানুষকে নির্যাতনের, গুম খুন, হত্যার নানা পরিকল্পনা ধানমন্ডি 32-এ হয়েছে। এই ধানমন্ডি 32-এ বাংলাদেশের প্রথম স্বৈর শাসক শেখ মুজিব এইখান থেকেই এই দেশে পত্রিকা বন্ধ, সাংবাদিকতা বন্ধ, নিউজ বন্ধ, সমস্ত রাজনীতি বন্ধ, বাকশাল কায়েম করার প্রচেষ্টা করেছে। এই ধানমন্ডি 32-এই মেজর ডালিম বীর মুক্তিযোদ্ধা তারা এইখানে একটি সেনা কু ঘটিয়ে স্বৈরাচারে নিপাত করেছে। এই ধানমন্ডি 32-এই বাংলাদেশকে জিম্মি করার পায়তারা হয়েছে। এই ধানমন্ডি 32-এই প্রথম আলো আর দিল্লি স্টাররা বাংলাদেশকে জঙ্গি হিসেবে গোটা দুনিয়ায় পরিচয় করানোর চেষ্টা করেছে। এই ধানমন্ডি 32 বাংলাদেশের গণমানুষের শত্রুর জায়গা। অতএব ধানমন্ডি 32 এমন ভাবে এইখানে পাবলিক টয়লেট হওয়া উচিত, গণ টয়লেট হওয়া উচিত, যেন দুনিয়ার যেখান থেকেই যে বেড়াতে আসে তারা যেন স্বৈরাচার হাসিনা, স্বৈরাচার শেখ মুজিবের এই জায়গাটাকে টয়লেট হিসেবে ব্যবহার করে এমন অপমান করে, বিধ্বস্ত করে এ গোটা দুনিয়ায়, গোটা পৃথিবীতে আর কেউ কোনো দিন যেন
স্বৈরাচার হওয়ার মতো দুঃসাহস না দেখায়, এই বাংলাদেশে আর নতুন কোনো দল যেন স্বৈরাচার হওয়ার স্বপ্ন না দেখে, যাতে করে তারা বোঝে এই ইতিহাস থেকে স্বৈরাচার হলে বাসভবনও টয়লেট হয়, ইতিহাসও টয়লেট হয়, অতএব এখানে কোনো টয়লেট বা পাবলিক টয়লেট হতে পারে। প্রিয় দর্শক, তাহলে ধানমন্ডি 32 মসজিদ হবে, মন্দির হবে, নাকি গণ টয়লেট পাবলিক টয়লেট হবে? আসলে কোনটা হবে? আমার এই ব্যাখ্যা পুরোটা বুঝুন, নিজের মতামত চিন্তা করুন, বিবেককে খাটান, বুদ্ধি খাটান এবং আপনি একটি মন্তব্য করুন। এরকম হাজারো জনের মন্তব্যে ধানমন্ডি 32 হয় মন্দির হবে, না হয় মসজিদ হবে, না হয় পাবলিক টয়লেট হবে, হবেই তো একটা। হ্যাঁ, ইতিহাস থেকে স্বৈরাচার আজীবনের জন্য বিলুপ্ত হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।